সেটা হচ্ছে যে আপনি যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বললেন, তো কেয়ারটেকার গভর্নমেন্ট অনুযায়ী তো সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হচ্ছে ওবায়দুল শাহীন, প্রধান বিচারপতি। তো যদি কেয়ারটেকার গভর্নমেন্ট আসে কি এই ফরম্যাটেই আসবে নাকি মানে কিভাবে আপনি কি বলেন? প্রথমত হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট তো আমাদের সুপ্রিম কোর্টের মাধ্যমে একটি রায়ের মাধ্যমে সেটা বাতিল হয়েছিল। পরবর্তী সময়ে সেটা জানেন যে 15তম পঞ্চদশ সংশোধনী এসেছিল, যেটা সংসদেও বাতিল করা হয়েছিল। কিসের মাধ্যমে? সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়ের আলোকে বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে। সেই সংবিধান সংশোধনের নাম কি? সেটা হচ্ছে 15th অ্যামেন্ডমেন্ট। এই 15th অ্যামেন্ডমেন্টটাও এইবার এই অবৈধ ইউনূস সরকারের আদালত বাতিল করে দিয়েছে। এদেরকে তো আসলে আমি বিচারপতি বলি না, এগুলা হচ্ছে রাস্তার টোকাইকে ধরে এখানে এনেছে। এরা এতই টোকাই, আমি কিন্তু বলার জন্য টোকাই বলি নাই, এরা এমনই টোকাই যে এই জাস্টিস, তার নাম ফাতেমা চৌধুরী বা হোয়াট এভার ইট ইজ, আমি নামটা মনে নাই, এদের নাম মনে রাখারও কিছু নাই। সে তার রায়ের ভেতরে এত সব ভুলভাল করেছে, এত সব ভুল আছে যে এই রায়টাও ঠিক রায় না। ফলে এই 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 যেই সব টোকাইরা এনে রিফাতকে বসিয়েছে, অর্থাৎ এখন যার নাম প্রধান বিচারপতি, আপনারা জেনে থাকবেন সে একজন সমকামীও বটে, যেটা নিয়ে হুজুরদের কোনো কথাবার্তা নাই। কিন্তু সেটা যাকগে, সেটা যেটাই হোক না কেন, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা হয়তোবা অনেক সময় যুক্তির খাতিরে অনেক কিছু আমাদেরকে পরিস্থিতির কারণে মেনে নিতে হয়, যেটা আমি মানতে নারাজ। তারপরেও আমি বলছি আমাদের সলিউশনের জায়গাটা হচ্ছে এমন যে এখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা হচ্ছে রিভিউ পিটিশনে আছে। রিভিউ পিটিশনের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে, তার মানে হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আবার ফেরত আসলো। তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে পারে প্রধানমন্ত্রী। বাংলাদেশের এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যদি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের ভেতরে ইলেকশন সে কন্ডাক্ট করবে। তখন গিয়ে যেই সরকার আসবে সেটা বৈধ হতে পারে, প্রোভাইডেড ওই তত্ত্বাবধায়ক সরকার আসলেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবে বাংলাদেশের আইন অনুযায়ী 151(b), আমি ভুল না করে থাকলে। ফলে পৃথিবী উল্টে যাবে, যা কিছু যাবে, আইন তো আর চেঞ্জ হবে না। একটা কথা আপনাদেরকে এইটাও বলে রাখা ভালো যে জামাতের একজন আইনজীবী, তার নাম হচ্ছে শিশির মনির, আপনারা নাম শুনে থাকবেন, সে এখন একটা নতুন সুর ধরেছে। সে বলেছে যে 106-এর অধীনে যে এই সরকার এসেছে এইটা আসলে ঠিক না, আপনারা ভবিষ্যতে ফেসে যাবেন। আমাদের কথাতেই এসছে তারা, যে 106 যে ভুয়া ছিল। কারণ 106 ভুয়া থাকবে না কেন? 106-এর ভিতরে লেখা আছে যে 106টা কি, এটা একটু স্বল্প পরিসরে জানা দরকার। সেটা হচ্ছে যে এমন পরিস্থিতি যদি বাংলাদেশে হয় যে ওই পরিস্থিতিতে কি হবে এটা কেউ বুঝতে পারছে না, তখন রাষ্ট্রপতি এই ব্যাপারটা জানতে চাইবেন প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি তার সমস্ত বিচারপতিদেরকে নিয়ে ফুল কোর্ট বসাবেন। ফুল কোর্ট বসালে সেই সময় একটা ফুল হিয়ারিং হবে। ওই হিয়ারিং এর মধ্যে তিনি যে মতামতটা দিবেন সেইটা শুধুমাত্র মতামত, ওইটা রাষ্ট্র মানতেও পারে নাও মানতে পারে। আমি ধরে নিলাম যে মানবে, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই যে ঘটনার পরে, মানে 5 তারিখ থেকে 8 তারিখ, ওই সময় ওবায়দুল হাসান শাহীন এবং আপনার বিচারপতি যে রহিম সাহেব, মানে পুরো নাম যেন কি, এনায়েতুর রহিম সাহেব, বিচারপতি এনায়েতুর রহিম এবং বিচারপতি ওবায়দুল হাসান শাহীন সাহেব, উনারা দুইজনই ক্যান্টনমেন্টে বন্দি বলতে ওইখানে ছিলেন। তো ক্যান্টনমেন্টে থাকা অবস্থাতে ওনারা ফুল হিয়ারিং করলেন কিভাবে? এবং ওইখানে কারো সিগনেচার না, আপনারা এর মধ্যে এইসব ইতিহাস জানেন। এখন তারা নতুন করে বলছে যে এই সরকার 106-এর অধীনে আসে নাই, এই সরকার এসেছে জনগণের চরম অভিপ্রায়ের মাধ্যমে। তো প্রথমত এই জনগণ, কত জনগণ ছিল? আমি ধরে নিচ্ছি যে 10 লক্ষ ছিল, না 10 লক্ষ না, ওদের জন্য আরেকটু সুবিধার জন্য ধরে নিলাম 50 লক্ষ ছিল। মানে যদিও এই কথা শুনে অনেকের হাসি চলে এসেছে, 50 লক্ষই ছিল ওদের পক্ষে। তো 20 কোটি জনগণের মধ্যে 50 লক্ষ কত পার্সেন্ট? তার মানে হচ্ছে এখন যদি আমি আমার আওয়ামী লীগের দলবল নিয়ে কালকে ক্ষমতা দখল করি, আবার ক্ষমতা দখল করে আমি ক্ষমতা রিগেইন করি, এরপরে যদি আমাকে সরিয়ে দিয়ে আবার কেউ আসে, তাহলে 1 মাসে 5 বার জনগণের ইচ্ছা পরিবর্তন হয়। মানে আপনার মন চাইলেও আপনি একটা গভর্নমেন্টকে আপনি জঙ্গি হামলা করলেন। ফলে ওরা এখন অ্যাটলিস্ট একটা জায়গাতেও তো এসেছে, যে বলে না যে আব উঠ
আবউড পাহাড়কে নিচ বলে না, যে পাহাড়ের নিচে মাত্র এসে দাঁড়িয়েছে, এইটা বলা শুরু করেছে যে এই সরকার অবৈধ, এটা জনগণের চরম ইচ্ছাতে গঠিত হয়েছে। আমি আবারও বলি, পরিষ্কারভাবে বলি, বাংলাদেশে একমাত্র সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হতে পারে অনলি এবং অনলি একটা পদ্ধতিতে। মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, দেশে ফেরার পরে নিয়মতান্ত্রিক উপায়ে যদি তিনি মনে করেন যে তিনি একটা ইলেকশন দিবেন, তখন তিনি তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত আসে তখন তার কাছে ক্ষমতা হস্তান্তর করবে। 3 মাসের ভিতরে ইলেকশন কন্ডাক্ট হওয়ার পরে তো ইলেকশন হবে। এই ছাড়া বাংলাদেশে যদি বাংলাদেশের সবচেয়ে টপ লয়ারও এসে আপনাকে ভূগোল বোঝায়, অ্যাটলিস্ট আমার কথাটা রেফার করে বলবেন যে ব্যারিস্টার নিজু মজুমদার এই কথা বলে গেছে, এর বাইরে আর কিচ্ছু নাই, নাথিং। এটা আপনারা বিশ্বাস করতে পারেন কিংবা আপনারা বইপত্র পড়ে নিতে পারেন। আপনার প্রশ্নের জবাব পেয়েছেন? থ্যাংক ইউ।